আসসালামু আলাইকুম সকল ফেসবুক ফ্রেন্ডস। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যে গাছটি এখন দেখাচ্ছি এটা গুরুত্ব সহকারে দেখবেন। এই গাছ সম্বন্ধে আপনারা কেউ জানেন কি না জানাবেন, আর যদি জানা না থাকে তাহলে আমি জেনে দিচ্ছি। এই গাছটি হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতিকারক একটি গাছ। এই গাছের নাম হচ্ছে পার্থেনিয়াম গাছ। এই গাছটা আমাদের শারীরিক অনেক রোগ তৈরি করে। এর সম্বন্ধে বিস্তারিত জানতে ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এবং অপরকে সচেতন করতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সচেতনমূলক পোস্ট অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের সকলের সচেতন হওয়া উচিত আমাদের পরিবেশকে ভালো রাখতে, নিজেদেরকে ভালো রাখতে এবং অন্যদেরকে ভালো রাখতে। আমাদের পার্থেনিয়াম গাছ সম্বন্ধে জানতে হবে, চলুন তাহলে জেনে নিই। পার্থেনিয়াম গাছ কি? পার্থেনিয়াম হাইস্টেরোফোরাস হল সূর্যমুখী পরিবারের একটি আগাছা, যার উৎপত্তি মেক্সিকোতে। এটি সাধারণত গাজর ঘাস বা কংগ্রেস ঘাস নামে পরিচিত। দেখতে অনেকটা চন্দ্রমল্লিকার পাতার মতো, সাদা ছোট ফুলসহ একবর্ষজীবী গুল্ম। এক একটি গাছ 4,000 থেকে 25,000 পর্যন্ত বীজ উৎপাদন করতে পারে, যা বাতাস, পানি, গোবর বা জুতার মাধ্যমে ছড়িয়ে পড়ে। পার্থেনিয়াম গাছের ক্ষতিকারক দিকগুলো। মানুষের জন্য চর্মরোগ। ফুলের রেণুতে থাকা সেসকুইটারপেন ল্যাকটনস নামক বিষাক্ত পদার্থ ত্বকে লাগলেই ইচেমে ডার্মেটিটিস, এমনকি ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। শ্বাসকষ্ট। রেণু নাক দিয়ে প্রবেশ করলে হাঁপানি, জ্বর, ব্রঙ্কাইটিস ও অ্যালার্জি হতে পারে। স্নায়বিক সমস্যা। মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, ঘন ঘন জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রাণীর জন্য গরু, ছাগল, মোষ ইত্যাদি খেলে অন্ত্রেখা দুধ উৎপাদন হ্রাস এবং যকৃতের ক্ষয় হতে পারে। দুধের মাধ্যমে মানুষের শরীরে বিষক্রিয়া ছড়াতে পারে। পরিবেশ ও কৃষির জন্য ফসলের ক্ষতি। বেগুন, মরিচ, টমেটো সহ বিভিন্ন সবজির উৎপাদন 30-40% পর্যন্ত কমিয়ে দেয়। মাটির উর্বরতা হ্রাস। নাইট্রোজেন আবদ্ধকরণ প্রক্রিয়া ব্যাহত করে। জলজ প্রাণীর ক্ষতি। কেরোসিন বা বিষাক্ত পদার্থ ছড়ালে জলাশয় দূষিত হয়। প্রতিরোধ ও সচেতনতা। গাছ কাটার সময় মাস্ক, গ্লাভস, ফুলহাতা জামা পরে নিতে হবে। লবণ পানি স্প্রে। 1 কেজি নুন প্লাস 5 লিটার পানি করলে 2 দিনের মধ্যে গাছ শুকিয়ে যায়। আগাছানাশক ব্যবহার করা যায়, তবে সাবধানতা আবশ্যক।